বাবার কাছ থেকেই শুনেছি যারা ভক্ত বা সন্ন্যাসী হয় তারা নাকি বাবা ভোলানাথেরই অংশ হয়ে যায়। দিনটা ছিল 12 এপ্রিল, নীল ষষ্ঠীর আগের দিনই। হঠাৎ করে ভাইপো পা ধরে কি এমন বায়না করতে লাগলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে সকাল সকাল চলে গেছিলাম ঘাটাল বাজারে, কিছু ফল কেনার ছিল, সে কারণে চলে গেছিলাম। আজকে যেহেতু পূর্ণিমা ছিল সে কারণে বাজার থেকে এসে স্নান করে পূর্ণিমার সব জোগাড় যন্ত্র করে রেখেছিলাম। আমাদের পূর্ণিমার ভোগ হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম জেঠিমাদের বাড়ি শাঁখ বাজাতে। জেঠু আর ভাই যেহেতু সন্ন্যাসী হয়েছিল সেখানে তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ফল ছিল, সেগুলো দেখছিলাম। তারপরে চলে গেছিলাম নদীকে জল আনতে। ওখান থেকে এসে আবার কলা পাতা কাটতে চলে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে বাবার ভক্তদের প্রসাদ গ্রহণ করানো হবে, সে কারণে সব প্রস্তুতি চলছিল। মা কাটছিল সব ফলগুলি আর আমি এদিকে বানাচ্ছিলাম বেল আর গুড়ের শরবত। বেল আর গুড় মেশানোর পরে আর বিচেগুলো সব ছেঁকে নিয়েছিলাম আর মা এদিকে সব ফলগুলো কেটে নিয়েছিল। তারপরে বাবার সব ভক্তরা এলো, তারা সব প্রসাদ গ্রহণ করলো এবং তারপরে সব যে যার বাড়িতে সব যাবে সে কারণে তাড়াতাড়ি তারা উঠে পড়লো। আমি যেহেতু পরিবেশন করাচ্ছিলাম সে কারণে তখন কিছু ক্লিপ নিতে পারিনি। যে সমস্ত প্রসাদগুলো বেশি হয়েছে সেগুলো পাড়ায় বিলি করা হবে। ভক্তরা আমাদের বাড়িতে প্রসাদ গ্রহণ করার পরে চলে গেছিলো জেঠিমাদের বাড়িতে। তারপরে আমিও চলে গেছিলাম জেঠিমার হাতে হাতে একটু সহযোগিতা করে দিতে। তার পরের দিনে যেহেতু নীল ষষ্ঠী ছিল সে কারণে সকাল সকাল স্নান করে চলে গেছিলাম ধুতরা ফল ও ফুল ও আকন্দ ফুল তুলতে। ফুলারে তোলার পরে চলে গেছিলাম বেলপাতা পাড়তে ও আমাদের কাছ থেকেও কিছু টগর ফুল তুলে নিয়েছিলাম। তারপরে বসে পড়লাম আকন্দ ফুলের মালা গাঁথতে। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে চলে গেছিলাম পুকুরকে জল আনতে। এবছর আমি একটা কারণের জন্য যেতে পারিনি জল ঢালতে, সে কারণে বাড়িতেই শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম। ঠাকুর তো একটাই বলো, সেখানেও ঢাললেই হবে। এবছর কোথাও যেতে পারিনি তো কী হয়েছে, পরের বছর তারকেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, দেখি ভোলানাথ যদি চাই সবই সম্ভব হবে। বাবার মাথায় জল ঢালার পরে বাবার চরণামৃত খেয়ে আমি আমার ব্রত আজকের মতো শেষ করলাম। তারপরে চলে গেছিলাম জেঠিমাদের মন্দির ধুয়ে ঠাকুরকে প্রসাদ দিতে। মন্দির ধোয়ার পর ভাইপোর ইচ্ছে জাগলো সে শিবের মাথায় জল ঢালবে, সেই মতন সে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢেলে নিল। তারপর প্রসাদ কেটে নিয়েছিলাম। ঠাকুরকে খেতে দেওয়ার 5 মিনিট পরে ঠাকুরের ভোগ তুলে নিতে হয়, তাই ঠাকুরের ভোগ তুলে নিয়েছিলাম। তারপর আমি আর ভাইপো মিলে ঠাকুরের প্রসাদগুলো খাচ্ছিলাম বসে বসে। প্রসাদ খাওয়ার পর এখন যাবো বাড়ি, না এ নিয়ে আমাকে এখন যেতে দেবে না, এনার আবদার এখন যাবো। আমার পা ধরে এখন উনি আবদার করছে যে ওনাকে একটা বড় এলিফ্যান্ট বানিয়ে দিতে হবে, তাও আবার কাগজের। অন্য সময় ছেলের হাত দিয়ে তো একটা চকলেটও গলবে না, এখন আমাকে ও আইসক্রিম খেতে দিয়ে দিল, কারণ ওকে বলেছে ঠিক আছে বানিয়ে দেবো। তারপর একটা ছোট্ট কাগজে এরোপ্লেন বানিয়ে দিলাম আর ওকে বললাম ঠিক আছে তোকে পরে বানিয়ে দেবো। সেটা বলে ওকে শান্ত করলাম। ভিডিওটাতে ভালো করে লাইক করে দেবো, দেখার জন্য টাটা গাইস।